হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি। আজকে ভগবানের জন্য রান্না করব ফ্রাইড রাইস, তো তার জন্য মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি। এর আগের দিন বাজারে গিয়ে মটরশুঁটিগুলো এনেছিলাম। মটরশুঁটিগুলো ফ্রিজ নেই তো এখানে, সেজন্য মটরশুঁটিগুলো শুকিয়ে যাচ্ছে। ওই জন্য মটরশুঁটিটা ছিলে নিচ্ছি ফ্রাইড রাইসের মধ্যে দেবো বলে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন এই কলকাতায় কাটিয়ে ফেললাম। এখন বাড়িতে যাবার জন্য মনটা জানি কেমন করছে, মনে হচ্ছে কবে বাড়িতে যাব। নিজে যে জায়গায় থাকি, যে জায়গায় থেকে আমার অভ্যাস, সেই জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় এসে থাকা খুব অসুবিধায় মনে হয়। তো এখন মনে হচ্ছে কবে কয়েকটা দিন কাটবে আর কবে বাড়ি গিয়ে বাড়িতে যেতে পারবো। কলকাতায় এখনই অনেকটাই গরম, আর কদিন পর হয়তো আরও বেশি গরম হবে। আমাদের ওইখানে তো গরম পড়লেও এরকম কলকাতার মতন এত বেশি গরম তো পড়ে না। তো সেই জন্য এখানে আমাদের মতন লোকদের থাকা একটু কষ্ট করে। বাজার থেকে বিনসগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে কয়েকটা বিনস আবার নষ্ট হয়ে গেছে। বেশি করে জিনিস এনে রাখাও যায় না, আবার হয় নষ্ট হয়ে যায়, না হলে শুকিয়ে যায়। অল্প করেই আনি, তবুও থাকে না। বিনসগুলোকে ছোটো ছোটো করে পিস করে বানিয়ে নিচ্ছি। এদিকে আমি সবজি বানাচ্ছি, আর ওদিকে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। জাম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে জাম আলুর দমও করবো, সেই জন্য ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সবজি বানিয়ে অন্যটা বসিয়ে দেবো ফ্রাইড রাইসের জন্য, তারপরে আলু ছিলে নেব। ক্যাপসিকামটা ছোটো ছোটো করে পিস করে নেব। পুরোটা দেব না, অর্ধেকটাই দেব। জীবন থাকলেই প্রতিদিন যেন নতুন নতুন এক পরীক্ষা, প্রতিদিন যেন আমাদের পরীক্ষা দিতে হয়। আমি আর এই পরীক্ষা নিয়ে বেশি চিন্তাই করি না। যেটা হবে সে পরীক্ষায় দিতে আমি রাজি আছি। শুধুমাত্র মনের মধ্যে এইটুকু বিশ্বাস আছে যে রাধারানী ঠিক আমার পাশে আছে, সব পরীক্ষায় আমি ঠিক উত্তীর্ণ হয়ে যাব। এদিকে অন্নটা বসিয়ে দিচ্ছি, অন্নটা হয়ে গেছে, নামিয়ে নেব অন্নটাকে। তারপরে আলুটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, ওটা এখন ছিলে নিচ্ছি। যারা ভগবানের সেবা করতে ভালোবাসে, যারা ভগবানের অনেক সেবা করে, তাদের মতন তো আমি অত করতে পারি না। তবে এইটুকু জানি, যারা ভগবানের সেবা করে তাদের সুখ আনন্দটা যতটা থাকে, দুঃখ ততটা থাকে। তবে একটা পার্থক্য, যারা ভগবানের সেবা করে তাদের দুঃখ সহ্য করার ক্ষমতাটাও রাধারানী অনেক বেশি পরিমাণে দিয়ে দেয়। আমরা তো সবাই মায়ার মধ্যে থাকি, স্বামী সন্তান ছেলে মেয়ে সবার মায়ায়, সবার এত মায়া থাকে যে তারা যাতে কষ্ট না পায়, তাদের সুখের কথা ভাবি, নিজের সুখের কথা ভাবি। এই মায়ার বাঁধনে থাকতে গেলে কষ্ট তো আমাদের পেতেই লাগবে। তাই ভগবানের কাছে এই অনুরোধ, রাধারানীর কাছে এই অনুরোধ, সেই কষ্ট সহ্য করার ক্ষমতাও যেন রাধারানী দিয়ে দেয়। আজকে আলুটা একটু বেশি সেদ্ধ করে ফেলেছি। এবার কড়াইয়ে সমস্ত ফোড়ন টোড়ন দিয়ে সেদ্ধ করা আলুটা এখন বসিয়ে দেবো আলুর দম করার জন্য। আলুর দম করতে তো বেশি সময় লাগবে না, আলুটা বসিয়ে দিই, মশলাটা রেডি করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হবে, একটু আস্তে করে স্টিমটা করে দেবো, ভাজা ভাজা হবে। আর এদিকে এর মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো তৈরি করে নেব। এই আলুর দমটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব টেস্ট হয়। এই আলুটা সবসময় তো পাওয়া যায় না, ঠিক এই সিজনটাতেই এই আলুটা পাওয়া যায়। আলুটা ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি এই কুচানি দিয়ে আদা টমেটো এগুলো সব কুচিয়ে নিচ্ছি। পেস্ট করলে মশলাটা বেশি ভালো হয়, একদম গ্রেভিটা ভালো হয়। একটু কুচিয়ে রান্না করছি। আলু ওদিকে ভাজা হচ্ছে, এদিকে টমেটো আদা সব কুচিয়ে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা দিয়ে জিরে ধনার গুঁড়ো দিয়ে মশলা রেডি করে নেব।
মিক্সিতে করলে বেশি ভালো হয়, কিন্তু মিক্সি তো এখানে নেই, তার জন্য এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এটাতে করলে খুব একটা খারাপ হয় না, তবে গ্রেভিটা অতটা সুন্দর হয় না, কিন্তু চলে যায়। এদিকে আমার মশলা রেডি, ওদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। আমি সমস্ত মশলার মধ্যে দিয়ে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে কষানো আমার হয়ে গেছে। একটু ভালো করে না কষালে ভালো টেস্ট আসে না, ওই জন্য একটু বেশি করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দিয়েছি, এখন ফুটবে। ফোটার পরে ঘি গরম মশলা দিয়ে আমি আলুর দমটাকে নামিয়ে নেব। আলুর দম রেডি। এখন আলুর দমটা নামিয়ে নেব, তারপরে কড়াইটা পরিষ্কার করে তারপরে এর মধ্যে ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। ফ্রাইড রাইসের অন্ন তো হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। তারপরে ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দেবো, কিশমিশটাও দিতাম, কিন্তু কিশমিশটাও তো পছন্দ করে না বাচ্চারা, ওই জন্য দিলাম না। এই যে ফ্রাইড রাইসটাও আমার হয়ে গেছে। এখন আমি ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেব। ভগবানের ভোগের থালা সাজাবো, তার জন্য ভগবানের জন্য একটু গরম গরম বেগুনি করে দেব ভগবানের জন্য। ফ্রাইড রাইসটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এই কড়াইয়ে আমি আবার বেগুনিটা ভাজবো। বেগুন টেগুন সব বানানো হয়ে গেছে, আর এদিকে আমি ব্যাটারটাও তৈরি করে নিয়েছি। এখন এই যে কড়াইয়ের মধ্যে বেগুনিটা ভেজেই ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেব, ভগবানকে নিবেদন করব। এই যে ভগবান দর্শন করুন, আর এই যে আমি আরতি করেছি, আরতি দর্শন করুন, আর এই যে মহাপ্রসাদের দর্শন করুন। আজকে ভগবানের জন্য এসব করে দিয়েছি। সবাই ভগবানের ভোগ দর্শন করুন। ভগবানের ভোগের থালায় আছে ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম আর সঙ্গে মৌসম্বি। ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। এদিকে রাইস স্নান টান করে এখন মোবাইল নিয়ে বসে পড়ছে। চলুন আপনাদের একটু বাইরেটা দেখাই। এই যে উপরে এই যে ব্যালকনি থেকে এই যে রোডটা, ওই পাশে মেন রোড চারিদিকেই, তবে আমি অত রাস্তাটা চিনি না, যেটুকু চিনি সেটুকুই বলছি। আর ওই পাশটাতে একটু ফাঁকা জায়গা আছে মাঠের মতন, ওইখানে দেখি একটা স্টেজ টাইপের করা, ওখানে মানে সব প্রোগ্রাম হয়। সেদিন দেখলাম ক্যারেটা যে বাচ্চাদের ওদের এক্সাম হচ্ছিলো এই জায়গাটাতে। তাতেই বুঝলাম যে এই জায়গা যেহেতু এখন ফাঁকা জায়গা খুব কমই পাওয়া যায়, কলকাতার মতো জায়গায় তো আরও কম, তো এটা যেহেতু একটু ফাঁকা মাঠের মতন আছে, তো এই জায়গাটাতেই সব প্রোগ্রাম হয়। রায় এখন প্রসাদ পাচ্ছে, আর তারপরে আমরাও প্রসাদ পাবো। এদিকে ভাইয়ের ছেলে এসছে, ওর সাথে রায় খেলা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতন আসি, সবাই বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। রাধে রাধে, হরি বল।